হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 10টা মতন, আর আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা আমি শুরু করলাম। আমার ব্লগ যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন। তো ব্যাস চলে গেছিলাম সকাল সকাল মার্কেট, কারণ বাড়িতে একদম দুধ ছিল না। তো ওই জন্যই দুধ, পনির আরও কিছু জিনিসপত্র আনতে চলে গেছিলাম। তো আজকের কিন্তু ব্লগটা শনিবারের, মানে একটুখানি লেট হয়ে গেল আপলোড করতে। আর জানো তো, ছোটো মেয়ের শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে ব্লগগুলো মানে এডিট করতেই পারছিলাম না। আর সত্যি বাচ্চার শরীর খারাপ থাকলে মানে মায়েদের এতটুকুনি কাজ করতে ইচ্ছা করে না, মনটাও ভালো থাকে না। তো যাই হোক, এখন একটুখানি ঠিক আছে, তো সেই কারণে আমি মানে ব্লগটা এডিট করে তারপর পোস্ট করলাম। তো ব্যাস এখানে দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেবো ভাত। ভাত আর দুধটা গরম হয়ে যাক, কারণ কি যে সকাল সকাল রান্না করছি তো ওদেরকেও খাওয়াতে হবে। তো সেই কারণে তো চালটা ভালো করে ধুয়ে ভাতের মধ্যে মানে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটে যাক, তারপর বাকি রান্নাবান্না করব। আর আমি চলে এলাম ছাদে, কারণ আজকের শনিবারের দিনটায় এত রোদ্দুর উঠেছিল, মানে 2 ঘন্টার মধ্যে আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো ওই 3-4 দিন ধরে পুরো এদিক ওদিক করে ঘরের মধ্যে মেলে মেলে রাখছিলাম। তো যেই দেখলাম যে রোদ্দুর উঠছে, তো সমস্ত আমি ছাদে দিয়ে চলে এসেছি, আর এদিক ওদিক করে সব মেলে মেলে দিয়েছি। আর যেগুলো আজকের কাচা সেগুলো নিচের মধ্যে মানে নিচের যে উঠোনের মধ্যে রেখে দিয়েছি। তো ওইগুলো তো ওখানে যতটুকুনি শুকাবে। আর এদিকটা পুরোটাই একদম শুকিয়ে গেছে, 2 ঘন্টার মধ্যেই সমস্ত কাপড় জামা সব শুকিয়ে গেছে। এদেরকে এবার নিচে নিয়ে যেতে হবে। আর ছাদটা যেহেতু কোনো ওই রশি টাঙানো নেই, তো সেই কারণে এই দুটোকে নিয়ে চলে এসেছি। একটা তো চাটাই, আর একটা এই যে একটা গদি। তো ব্যাস দুটোকে নিয়ে চলে এসেছি ওই ছোটো ছোটো কাপড়গুলো সব দেওয়ার জন্যে। আর তুলে রেখে দিই, কারণ আবার মেঘলা মেঘলা করছে, মানে সকালবেলা যা রোদ্দুর উঠে গেছে, এবার মেঘলা মেঘলা করছে, সেই কারণে এগুলো সব নিয়ে নিচে চলে যাব। তারপর গুছিয়ে গুছিয়ে রেখে দেবো, কারণ একদম বাস্কেটে বা আলনাতে একদম জামা কাপড়ই নেই, সব তো মানে সব ছাদের মধ্যেই শুকাচ্ছে। তো ব্যাস এখানে আমি নিচে এই রুমের মধ্যে রেখে দিচ্ছি। আর আমার মেয়েও আমার সঙ্গে গেছিলো কাপড়গুলো সব আনতে। আর আমি এগুলো সব গুটিয়ে রেখে দিই, যেমন চাটাইটা রেখে দিয়েছি, এই যে গদিটা আছে এটাও এখানে রেখে দিই। আর এটা কোনো ইউজে হয় না, তো শীতকালটাই মানে মেয়েদেরকে ওই যে নিচের মধ্যে পেরে দিই, তারপর ওরা খেলে। তো সেই কারণে এই ছাদের মধ্যেই থাকে এটা, মাঝে মাঝে হয়তো নামালাম, আর নাহলে এখানেই থাকে। তো ব্যাস এই যে কাপড় জামাগুলো সব নিয়ে চলে যাচ্ছি রুমের মধ্যে। আর দুধ বসিয়েছিলাম, দুধটাও গরম হয়ে গেছিলো, তো বন্ধ করে আবার রুমে চলে গেলাম। এবার বাকি রান্নাগুলো সব করে নিই। আর দুধটা ওই যে পড়েও গেছিলো, মানে ছোট্ট হাঁড়িটা। তো এবার সেখানে দুধটা গরম হয়ে গেছে, আর ভাতটাও বন্ধ করে রেখে দিই, পরে করে আবার বসিয়ে দেবো। গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ একদম দুধ পড়ে গেল, তো দুধটা একদম মানে থেকে গেলে একটা আরও বেশি নোংরা হয়ে যাবে। তো সেই কারণে ব্যাস একটুখানি হালকা করে মুছে রেখে দিই। আর বসিয়ে দিচ্ছি ডাল। এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, হালকা একটুখানি ভেজে তারপর ভালো করে ধুয়ে দেবো, তারপর বসিয়ে দেবো ডালটা। তো ব্যাস এখানে আমি ডালটা নিয়ে নিয়েছি, আর এই যে জল নিয়ে নিই, ফিল্টার জলটা। তো ভালো করে একটু ধুয়ে বসিয়ে দিলে এখানে আমার ডালটাও বসানো হয়ে যাবে, তারপর এক এক করে সমস্ত রান্না করব। ব্যাস ডালটাতে বসিয়ে চলে এসেছি। আর আরেকবার ভালো করে রুমগুলো সব ঝাড় দিয়ে দিই, কারণ সকালে তো ঘরে সব কিছু ডাস্টিং কাজ হয়ে গেছিলো, কিন্তু তাও আমি একবার পরে করে ভালো করে একবার ঝাড়ু লাগিয়ে দিই, কারণ আমার মেয়ে মানে কিছু না কিছু হয়তো ফেললেও নোংরা করবে। তো সেই কারণে সমস্ত ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর এখন একবার ভালো করে পরিষ্কার করতে হয়, একবার করতে হয় ওই বিকেলবেলায়। তো 3বার তো আমাকে ঘরটার একদম পরিষ্কার করে রাখতে হয়। আর এই যে মানে দোকান থেকে যা নিয়ে এসেছিলাম সব কাগজ টাগজ ফেলে, মানে এখানেই খেয়েছে দুজন মিলে আর এখানেই ফেলে দিয়েছে।
আর সোফার চাদরটাও ঠিক এলোমেলো হয়ে পড়ে আছে, এটাও ভালো করে একটুখানি গুছিয়ে রেখে দিই। আর তারপর বাকি যে আছে বারান্দার নোংরাটা সেটা বাইরে ফেলে দেবো, তাহলে পুরো ঘরটা আমার পরিষ্কার হয়ে যাবে। সমস্ত রুম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর বারান্দাটা ব্যাস। আর এই যে মানে যা মার্কেট থেকে নিয়ে এসেছি, হয়তো চকলেটের প্যাকেট, তা ওইগুলো সব খেয়ে খেয়ে ফেলেছে। আর আমার বড় মেয়ে ঘরে থাকলে ও তো নোংরা করবেই, মানে ড্রয়িং করে করে কাঁচি দিয়ে পুরো কেটে কেটে রাখে, মানে কী যে করে কি জানি, সারাদিন শুধু ওই নিয়ে খেলে থাকবে। আর ব্যাস ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো, আর কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দিলাম আর গোটা জিরে টমেটো দিয়ে দিচ্ছি, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ডালটা এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি, আর ওপর থেকে গরম মশলা আর ঘি, ব্যাস তাহলে একটুখানি বেশি টেস্ট হয়ে যাবে। আর শনিবারের দিনটা মানে একটুখানি ভালো করে খাবার টাবার রান্না করতে হয়, নাহলে মানে মেয়েদের জন্য যাতে একটু টেস্টি হয়, নাহলে তো টেস্ট না হলে ওদের গলা থেকে উঠবেই না। তো যাই হোক, কড়াইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বানিয়ে নিচ্ছি। সবার আগে বানাবো আলু কুমড়োর একটা সবজি, আর বানাবো পটল মশলা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুমড়ো। আর কুমড়োটাকে মানে আলু কুমড়ো ভালো করে একটুখানি ভেজে নেবো। আর এদিকটাও তেল গরম হয়ে গেছিলো, দিয়ে দিচ্ছি পটল। আর পটলটা তো মশলা বানাবো, তো সেই কারণে যেখানে কুমড়োর মধ্যে যা যা মশলা দিচ্ছে তাই তাই এখানে অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আর সামান্য নুন, আর দিয়ে দেব একটুখানি চিনি। তাহলে আমার সমস্ত মশলাগুলো সব দেওয়া হয়ে যাবে। আর একবার ভালো করে পটলটা কষিয়ে নেব। তো ব্যাস এখানে দুটো রান্নাই আমার একদম হয়ে এসছে। তো ব্যাস নুন দিয়ে দিয়েছি, আর এদিকটাই মশলা দিয়ে ভালো করে একটুখানি ভেজে দিচ্ছি পটলটা আর কুমড়োটাও তার সাথে। কুমড়োটাকে একটুখানি কষিয়ে তারপর জল ঢেলে দেবো, সেদ্ধ হতে দিয়ে দেবো। আর তারপর এইটা যে পটলটা আছে সেটা ভালো করে একটুখানি ভেজে নেবো। তো ব্যাস এখানে কুমড়োটা একদম ভাজা হয়ে গেছিলো, আর জল ঢেলে দিলাম, আর এটাকেও একটুখানি ভালো করে ভেজে নেবো। আর ব্যাস একটা বাটির মধ্যে ফেলে দিচ্ছি, আর এই যে তেলটা আছে এটা ফেলে দেবো। আর কেটে নিচ্ছি পনির, আর কুমড়োটা দিলাম সেদ্ধ হতে। ব্যাস এবার চৌকো চৌকো করে একটুখানি পনিরটা কেটে নিই, একটু বড় বড় সাইজ করেই কাটছি, কারণ ওদের পছন্দ বড় বড় সাইজ করে পনির খেতে। তো ব্যাস এখানে পনিরটা কাটা হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, ভালো করে মাখিয়ে রেখে দিই। আর মিক্সির জারে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা, আর আজকে বানাবো পনির পোস্ত। তো ব্যাস কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, একটুখানি জল দিয়ে ভালো করে এটা গ্রাইন্ড করে নিই, একদম মিহিন একটা পেস্ট বানাতে হবে, একদম মিহিন করে। তো ব্যাস আমি একবার চেক করে নিলাম যে পুরোটাই একদম ভালো করে হয়েছে কিনা, নাহলে আবার একবার মানে ঘোরাতে হবে। তো যাই এখানে পুরোটাই হয়ে গেছে, আর কড়াইয়ে বসিয়ে তারপর দিয়ে দেবো তেলটাকে গরম হতে দেব। ব্যাস তেলটা একদম গরম হয়ে চলে এসেছে, এক এক করে সমস্ত পনির দিয়ে দিচ্ছি। আর পনিরটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো, একটু টেস্ট লাগে পনিরটাকে এভাবে করে ভাজলে। তো সমস্ত পনির দেওয়া হয়ে গেছে, আর ভালো করে একটুখানি ভেজে নিই পনিরটা, তাহলেই হয়ে যাবে। আর এখানে এই যে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যে দেব যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কার সঙ্গে, ব্যাস এটা অ্যাড করে দিলাম। ভালো করে কৌটোটাকে ধুয়ে জলটা পুরোটা দিয়ে দেব। আর এইভাবে করেই আমি পনির পোস্ত বানিয়ে থাকি। তো ব্যাস এখানে কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছে, আর উপর থেকে একটু জলও দিতে হবে, কারণ অনেকটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। তো ব্যাস একটুখানি তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর নুন। তো ব্যাস এখানে একটু নাড়িয়ে অ্যাড করে দিয়েছিলাম একটুখানি জলও, আর সব পনিরগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর ভালো করে ফুটে যাক। আর যখন নামাবে তখন এক চামচ মতন বাটার দিয়ে দিলে ব্যাস, তাহলে অনেক টেস্ট হয়ে যাবে। আর ওদিকটা আমার ভাতও বসিয়ে দিয়েছি, মানে যেটা আমি মানে একটুখানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম,
আর এই যে পনিরটা একদম খুবই এভাবে করেই হবে, গ্রেভি গ্রেভি। তো ব্যাস এখানে আমার পনির পোস্তটা রেডি হয়ে গেছে আর সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি রান্না করতে করতেই রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি, তো সেই কারণে সমস্ত রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। গ্যাসটা বাকি ছিল, গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে আমি এই যে চলে এসেছি কাপড় জামাগুলো গুছাতে, যেগুলো ছাদের থেকে নিয়ে এসেছিলাম। আর যেগুলো তো ভিজে সেগুলো তো আবার মনে হয় কালকেই শুকাবে, আজকে তো একদম, কারণ পুরো একদম মেঘলা মেঘলা হয়ে গেল, মানে বৃষ্টির জন্য আবার রেডি হচ্ছে। আর এই ব্ল্যাঙ্কেটটাও কেচেছিলাম, তো ওইটাও ব্যাস গুছিয়ে রেখে দিই। আর এখানে আমার সমস্ত কাপড় জামা গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, যেগুলো ভালো ভালো জামা সেগুলো আলমারির মধ্যে রেখে দিচ্ছি, যেগুলো ওই থাকে আলনাতের মধ্যে ওখানে রেখে দিই। আর যে চাদর বা বালিশের কভার টভার ওই যে র্যাকটার মধ্যে রেখে দিই, মানে এই যে বাস্কেটটা আছে বাস্কেটের মধ্যে রেখে দেবো। আর বড়োটাই খালি খালি হয়ে গেছিলো, কারণ কি সব জামা কাপড় তো ভিজেই ছিল, তো সব শুকানোর পর এবার সব ভর্তি হয়ে যাবে। আর গামছাগুলো একদম ভিজে ভিজে ছিল, এগুলো সব শুকিয়ে গেছে। আর এই বাস্কেটগুলো নিয়ে সব আমার মেয়েদের জামা রেখে দিয়েছি। আর ওই নীল রঙের বাস্কেটটাতে দিয়ে দিলাম চাদর আর বালিশের কভার। আর ব্যাস, আর এই যে বিছানার মধ্যে যা কাপড় জামাগুলো আছে সেগুলো ওই ছোটো রুমটায় রাখি। তো এগুলো সব নিয়ে ওই রুমে চলে যাব, তাহলেই আমার পুরো কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাস এগুলো এক এক করে নিয়ে চলে যাই। আর এখানে কিছু আমার বড় মেয়ে জামা আর কিছু আমার আছে, মানে এদিক ওদিক যাওয়ার জন্য মার্কেটে। তো ব্যাস এগুলো ভালো করে একটুখানি গুছিয়ে রেখে দিই। আর আমার বরের জামা এই আলমারির মধ্যে রেখে দিই। চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর দেখা হচ্ছে নেক্সট